মানে সরকার ক্ষতিগ্রস্ত দোকানগুলি করে দেয়। কিন্তু তখন আমার ঠিক আছে কিসের দোকান এটা? কিছু হয়েছে আগুনটা লাগছে না। গাড়ি কাটতে মায়ের বাড়ি আছে। কত যে আপনাদের নিজের টাকা সব কিছু লোকজন আছে তো বাইরে যেতে গেছে গেছে চলে কি নাম? বড় হইলে কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? কি হয়েছিল একজন কোন তো আমরা যখন হাসপাতালে ঢুকলাম তখন আইএলএসি নিয়ে যেত। ও কি পড়াশোনা করতো? কোন ক্লাসে? আপনাদের এখানকার বাড়ি কত বছরের? 2000-তে ওই সব করে গেছে। এত টাকা কে দিল? নাম কি ভাই? গুলি ব্রিজ থেকে শুরু হয়ে আয়া ভিতরে দরজা অবস্থা দেয়া
আর বিট ভাঙাই দিছে আর ওই পাপড় ওই ভাঙাই লইছি পুলিশে পুলিশে বাড়িতে কেউ আহত হয়েছে না? বাড়িতে সব লোক ফাইট করে থাকা লাগছে আর কি কেউ আহত হয়েছে, ইনজুর্ড হয়েছে না? এটা তো হইছে না। যখন রকম হয়েছে ভাঙাইয়া সব স্যার একটু স্যার একটু গুলি না আক্রমণ করছে লাঠি লাঠি দিয়ে ভাঙতে গুলি সব ফালাইছে জিনিস ইডি দিয়ে ডিল দিছে আছে পাথর সব বাগেনা সাইড করে দেখে রয়েছে বাচ্চা না তো ആരും കിട്ടി വിട്ടുന്നത് പോകുന്നത് এখানে কত স্টপ সামনে আছে ഇന്ത്യ എന്ത് ওই পাশে একটু কাছে রাস্তা কখনো সারু ঠিক আছে গেলে ভিতরে যাস না এটা আমি পারি না তো আচ্ছা অন আছে তাই তো এই অবস্থা তোমাদের ছাড়াই দিচ্ছি এনআইটিতে তো এই কারণে কিরাম তোমার লিটন দাস কোথায় বাড়ি কবে এবং তুমি আমরা 3 ভাই বাবা আছে বাবা কত ফেরত দাও আমি ওখানে দিতে 5000 এক সপ্তাহ ধরে পরে আসলো তো আজকে মানে গতকালকে বানানো না এটা তো ওই 8 তারিখের বন্ধকে ভিত্তি করে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আগেই আমরা আসতে চেয়েছিলাম। তখন 144 ধারা ছিল, তারপরে একটু উত্তেজনাও তো ছিল। সেই সময় পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে এখন যাওয়াটা ঠিক হবে না, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে পরে যদি যান তাহলে ভালো হবে। আমরা তো সরকারকে অসুবিধায় ফেলতে পারি না, পরামর্শ আসে, আমরা ঠিক আছে আমরা অপেক্ষা করি। তো 144 ধারা তো কালকে উঠলো, তো আমরা আজকে দেখতে আসলাম আর কি। তা আমাদের সঙ্গে তো আপনারা সবাই ছিলেন, মুখ থেকে যা শুনবেন তার চেয়ে বেশি তো আপনাদের ক্যামেরাতেই বন্দি আছে। বাইরে তো খুব বেশি কিছু বলার নেই। যাই হয়েছে, দোকানঘর পুড়েছে, তারপরে কিছু লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং দোকানে যাদের দেখলাম তারা তো কেউ খুব একটা বড় দোকানে, ছোট ছোট দোকান, এবং অধিকাংশেরই যা বক্তব্য সে হচ্ছে যে এটাই আমাদের নির্ভর, এর বাইরে আমাদের আর কিছু আয় উপার্জনের ব্যবস্থা নেই। কোথাও বাবা ছেলে, কোথাও বাবা মা ছেলে, কোথাও বাবা ছেলে মা বোন, গোটা পরিবারেই দোকান চলে, ক্ষতি হয়েছে। এই ঘটনাগুলো অনভিপ্রেত, এই ঘটনাগুলি না ঘটলেই তো ভালো হতো, কিন্তু পরিস্থিতিটা জটিল হয়ে গেল। সে নিয়ে তো আমি এখন কিছু বলবো না, কারণ সরকার যেহেতু একটা এনকোয়ারি সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে, যদিও এটা বোধ হয় ম্যাজিস্ট্রেরিয়াল স্টেপ, কিন্তু আমরা তো বলছি যে এটা নানাজন নানাভাবে বিষয়টাকে দেখছেন, তো ফলে ভালো হয় এটা জুডিশিয়াল এনকোয়ারি হলে। সরকার নিশ্চয়ই এটা ভাববে, ভাবা উচিত হবে।
যাদের সঙ্গে কথাবার্তা বললাম, বিশেষ করে মাধববাড়ি এলাকায়, সবাই বলছেন এই সময়ের মধ্যে ন্যূনতম 3200 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সাহায্য এটা পেয়েছে। প্রাথমিকভাবে সরকারের দিক থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে প্রশাসনিক পদ্ধতিতে তাই হয়, পরে একটা টোটাল অ্যাসেসমেন্টের পরে সরকার ভবিষ্যতে নিশ্চয়ই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার চেষ্টা করবে। আমাদেরও আবেদন থাকবে, যে টাকাটা দিয়েছেন শুরুটা ঠিকই আছে, কিন্তু এর মধ্যেই যেন সরকার তার দায়িত্ব শেষ হয়ে গেল এরকমটা মনে না করে উচিত হবে তাদেরকে আরও ভালোভাবে সাহায্য করা, যাতে তারা নিজেরা আবার ঘুরে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারে, পরিবার পরিজন নিয়ে চলতে পারে। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে এই যে ঘুরলাম, যা দেখলাম, আপনারাও দেখেছেন, একটা সন্ত্রস্ত ভাব আছে মানুষের মধ্যে, বিশেষ করে মেয়েরা তো কথাই বলতে পারছে না, চোখের জল ফেলছে। তো তাদেরকে তো আমরা বুঝাবার চেষ্টা করেছি, এরকম যে অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। তার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, পুলিশকে বিশেষ করে ভূমিকা নিতে হবে, এবং আমরা আবেদন করব দল মত নির্বিশেষে সবারই উচিত হবে এই যেটা মানে অশান্তির যে আবহ যেটা তৈরি হলো, এটাকে দূর করে শান্তির পরিবেশ পরিমণ্ডল পুনঃস্থাপন। এটা সরকারের দায়িত্ব, যেমন এককভাবে সরকার পারে না, যদি না বিভিন্ন রাজনৈতিক দল তারা যদি সহযোগিতার হাত না বাড়ায়। এর বাইরে রাজনীতি করে না, এর বাইরেও তো বিভিন্ন ব্যক্তি বিশেষ আছেন এলাকাতে, অনেকেরই এরকম প্রভাব থাকে, প্রতিপত্তি থাকে, মানুষ তাদের কথাবার্তা শুনে, এরকম যারা, তাদেরকে এর মধ্যে যুক্ত করা উচিত হবে দ্রুত। এই এলাকাটার মধ্যে মিশ্র জনবসতির এলাকা, যাতে শান্তি পুনঃস্থাপিত হয়, এটা আমরা চাইব। আপাতত এই বললাম। আর সব দেখা টাকার পরে অনেকেই যেটা বলেছেন যে এই টাকা দিয়ে কি হবে, আমরা তো ভাবতেই পারছি না কি করে আমরা পরিবার প্রতিপালন করব। দেখি আমরা ফিরে গিয়ে আমাদের যে বিধায়করা আছেন, যারা এসছেন সঙ্গে, তাদের সঙ্গে বসবো, কথাবার্তা বলবো। এর বাইরে যদি আমাদের আরও কিছু বলার থাকে, নিশ্চয়ই সরকারের দৃষ্টিতে আমরা আনবো। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, প্রেস মিডিয়ার কাছে, যে আপনারাও সাধারণভাবে প্রচারের ক্ষেত্রে মানুষের মধ্যে যে ভয় মুক্ত একটা আবহ তৈরি হোক, একটা বিশ্বাসের ভিতটা সুদৃঢ় হোক, অবিশ্বাসের বাতাবরণটা যাতে দূর হয়, শান্তি যাতে পুনঃস্থাপিত হয় দ্রুত, এই লক্ষ্য নিয়ে যদি আপনারা প্রচার ইত্যাদি করেন, তাহলে এটা এই এলাকার মানুষের জন্য যেমন মঙ্গলের হবে, আমাদের রাজ্যের জন্য এটা মঙ্গল। এই পদ্ধতি এই জাতীয় জটিল পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ক্ষেত্রে কিন্তু সহায়তা করে, যা মানে অপরাধী যারা যেই হোক, তাদের বিরুদ্ধে পুলিশ নিয়ম পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা নিক, এটাই তো আমরা সবাই চাইব। কারণ আমি যখন হাসপাতালে গেলাম, তখন যাদেরকে দেখলাম, একজন ছাড়া বাকিদের সবারই দেখা গেছে পেছন দিকে গুলি লেগেছে। তার থেকে এটা সাধারণ বুদ্ধিতে আমার যা মনে হয়েছে, যে হয়তো পুলিশ তাদের তাড়া করছিলেন, তারা হয়তো চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এরকম অবস্থা থেকে তো এটা স্বাভাবিক বুদ্ধিতেই মনে হয় যে এই গুলি চালনার বোধহয় প্রয়োজন ছিল না। কেমন না, লোকগুলি চলেই যাচ্ছিলেন, নাহলে পেছন দিকে তো এই গুলি লাগার কারণ নেই। এর থেকে আমার মনে হয়েছে যে দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। প্রশ্ন হচ্ছে, দেখুন, পরিস্থিতি জটিল হয়, উত্তেজনা ছড়ায়, সেখানে শক্তি ক্ষমতা থাকলেই সেটাকে সবসময় প্রয়োগ করতে হবে, ঘটনা কিন্তু তা না। উচিত হবে শক্তি বেশি প্রয়োগ না করে কি করে কথাবার্তা বলে সিচুয়েশনকে কুল ডাউন করা যায়। তো এই মুহূর্তে এর বাইরে কিছু বলতে যাওয়াটা আমার দিক থেকে বোধহয় সমীচীন হবে না। এর বাইরে আমি কিছু বলতেও চাইছি।